আজকে শেয়ার করব ১০টা এমন মিস্টেক যেটা আপনারা রাইটিং এ করতে পারবেন না এবং করা উচিত না। এট লিস্ট আপনারা যদি ব্যান্ড 6, 6.5 ও চান, এই ক্ষেত্রেও আপনারা এই মিস্টেকস গুলো কখনোই করতে পারবেন না। রাইটিং যে অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয়। তারপরেও সেটা যেগুলো হচ্ছে বিশেষ করে খেয়াল রাখতে হবে, সেগুলো আজকে মেনশন করার চেষ্টা করছি। সো ১ম রাইটিং টাস্ক 1 হোক বা রাইটিং টাস্ক 2 হোক, ঠিক আছে? অবশ্যই এখানে আপনার স্পেলিং দিকে খেয়াল রাখতে হবে। আপনি কখনোই স্পেলিং মিস্টেকস এখানে করতে পারবেন না। স্পেলিং মিস্টেকের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গ্রামার মিস্টেকস গুলা করা যাবে না। গ্রামার মিস্টেক বেশি, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স রিলেটেড বা হচ্ছে সাবজেক্ট ভার্ব রিলেটেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড গুলো আরো করতে পারবেন না। এই টাইপের যে মিস্টেকস গুলো মানে একদম করা যাবে না বললেই চলে। এদিকে বিশেষ ফোকাস রাখতে হবে। ৩ নাম্বার হচ্ছে অতিরিক্ত পরিমাণে কঠিন ভোকাবুলারি ইউজ করতে গিয়ে ভুল ভোকাবুলারি ইউজ করা, ভোকাবুলারি ইউজ এর দিকে খেয়াল রাখা। অতিরিক্ত কঠিন ব্যবহার করার দরকার নাই। জাস্ট এটুকু খেয়াল রাখবেন যে বারবার রিপিট করছেন কিনা। রিপিট করা যাবে না। ঠিক আছে? রিপিট করা যাবে না। বারবার একই শব্দ রিপিট করা যাবে না। ওই জায়গাটাতে শুধু খেয়াল রাখবেন। কিন্তু এমন কাজ করতে যায় না যেখানে হচ্ছে অতিরিক্ত কঠিন শব্দ ইউজ করতে গিয়ে লেখাটাই হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্সটাকে অন্যরকম মিনিং দিচ্ছে অথবা মিনিং দিচ্ছে না, এরকম কাজটা করবেন না। তারপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ৪ নাম্বার যদি বলি, তাহলে প্যারাগ্রাফিং এর দিকে খেয়াল রাখতে হবে। ঠিকঠাক ভাবে প্যারাগ্রাফিং করছেন কিনা এবং আপনার প্যারাগ্রাফ গুলো ক্লিয়ারলি একটা আইডিয়া জেনারেট করছে কিনা, এই বিষয়টাতে খেয়াল রাখবেন। যদি ৫ নাম্বারের কথা বলি, তাহলে হচ্ছে অতিরিক্ত লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করারও প্রয়োজন নেই। অতিরিক্ত লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার প্রয়োজন নেই। যেখানে যখন প্রয়োজন ততটুকুই করবেন। এর বেশি করার দরকার নেই। ৬ নাম্বার হচ্ছে অতিরিক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ইউজ করা যাবে না। অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে। লিখতে হবে না বিষয়টা সেটা না। কিন্তু লিখতে গিয়েও অন্যান্য যে স্ট্রাকচারস গুলো আছে সিম্পল এ বা কম্পাউন্ড এ, ওগুলো আপনার ব্যবহার দেখাতে হবে। শুধুমাত্র কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে বারবার লিখে যাবেন, সেই বিষয়টাও আইএলটিএস এ ভালো স্কোর পেতে সেখানে বাধা তৈরি করবে। তারপর হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে এই ভুলটা করা যাবে না। ৭ নাম্বার যদি বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই শর্টকাটে লিখে চলে আসতে চান, প্যারাফ্রেজিং করতে চান না। আপনাকে অবশ্যই সেখানে ভালো করে বিষয়টা গুছিয়ে এবং বুঝিয়ে লিখতে হবে এবং প্যারাফ্রেজিং করতে হবে। ঠিক আছে? সো প্যারাফ্রেজিং না করা বিষয়টা ভুল। সো প্যারাফ্রেজিং যদি না করি, তাহলে সেই জিনিসটা আমাদের জন্য নেগেটিভ ইমপ্যাক্ট রাখবে। ৮ নাম্বার যদি বলি, তাহলে হচ্ছে প্রশ্নটা দেখে লেখা শুরু করা বা হচ্ছে প্রশ্ন ভালো করে না বুঝে লেখা। এই জিনিসটা এভয়েড করতে হবে। অনেকে প্রশ্ন দেখা মাত্রই ভালো করে খেয়াল করে না। পরবর্তীতে যখন দেখা যায় লিখে ফেলার পর মনে হয় আচ্ছা বিষয়টা তো এরকম না। তো এটা তখন চেঞ্জ করা বা এখান থেকে ফেরত আসা অনেকটা কঠিন হয়ে পড়ে। তখন আমাদের আল্টিমেটলি এক্সামটাই খারাপ হতে পারে। সো এই জিনিসটাতে খেয়াল রাখবেন। ৯ নাম্বার যদি বলি, তাহলে হচ্ছে টপিক রিলেটেড বা টপিক রিলেটেড না লিখে টপিক রিলেটেড বা এর বাইরে গিয়ে টপিক রিলেটেড এর বাইরে গিয়ে যদি লিখেন, তাহলে সেটা আমাদের নেগেটিভ মার্কিং হিসেবে কাউন্ট হবে এবং ওইখানে আমাদের ব্যান্ড স্কোর কমে যাবে। তো টপিক রিলেটেড তথ্য না দিয়ে এর বাইরে গিয়ে যদি কিছু লিখি, তাহলে এটা আমাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আর ১০ নাম্বার যদি বলি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্ল্যানিং না করা। ঠিক আছে? কিভাবে লিখবেন সেটা আগেই প্ল্যানিং করতে হবে। আগেই সেটা আপনাদের নোট পেপারটায় রেডি করতে হবে। যে
প্ল্যানিং না করা বা নোট না করা, এই জিনিসটা যদি না করেন, এগুলা যদি না প্ল্যানিংটা যদি না করে লেখা শুরু করেন, তাহলে আপনাদের লেখাটা কখনো স্ট্রাকচার্ড হবে না এবং এখানে অনেক সময় অনেক ইনফরমেশনের ঘাটতি দেখা যেতে পারে। সো যারা হচ্ছে মোটামুটি 6 পেতে বা 6.5 পেতে চায় বা তাদের এটুকু হলে হবে, তাদেরও এটলিস্ট এখানে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। না হলে আমাদের স্কোরটা আরো কমে যেতে পারে। আর বাকিরা যারা হচ্ছে আরো ভালো স্কোর চায় তাদের তো আরো অনেক বিষয় খেয়াল রাখতে হবে। তো যতটুকু মানে আহ, যতটুকু অনেকের বেশি প্রয়োজন হয় না, যাদের জন্য হচ্ছে কম, তো তাদের অনেক সময় খেয়াল থাকে না, তারা মনে করে যে লিখলেই হয়ে যাবে। সো লিখলেও হবে না, এই 10টা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যতটুকু আপনি আরো আরো অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন, যেমন হচ্ছে আপনি টাস্ক ওয়ান এর ঠিকঠাক মতো আপনার ইনফরমেশন গুলো শেয়ার করতে পারছেন কিনা। টাস্ক টু এর যদি কথা বলি, তাহলে হচ্ছে আপনি আপনার যে অপিনিয়নটা চাইছে ওইখানে আপনি ক্লিয়ার ছিলেন কিনা। এরকম আরো অনেকগুলা বিষয় থাকে। তো রাইটিং রিলেটেড যদি আরো কোনো টিপস চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওইখান থেকে আমরা এরকম ছোট ছোট টিপস আকারে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করব।